ভাইরে ভাই, বাংলাদেশের হামজা চৌধুরী খেলবেন বার্সেলোনা ক্লাবে। যে ক্লাবে মেসি নেইমাররা খেলছেন সেই ক্লাবে খেলবেন আমাদের বাংলাদেশের পোস্টার বয় হামজা চৌধুরী। আজকে ঘুম থেকে ওঠার পর কিন্তু এই নিউজটা দেখে আমি খুবই খুশি হয়েছি। বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেল যারা আসলে নিউজ রিলেটেড পেজ আছে, সবাই কিন্তু পেজে আপলোড দিছে এইটা যে বার্সেলোনার হয়ে আমাদের হামজা চৌধুরী খেলবেন, কারণ বার্সেলোনা থেকে হামজা চৌধুরীকে মানে যোগাযোগ করা হচ্ছে তাকে নেওয়ার জন্য। তো আমি খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম একজন বাংলাদেশের দর্শক হিসেবে, যে বাংলাদেশের একজন খেলোয়াড় যিনি আসলে বার্সেলোনায় খেলবে, যে ক্লাবে আমাদের মেসি খেলেছেন, নেইমার খেলছেন, লামিন ইয়ামাল খেলতেছেন, সেই ক্লাবে আসলে হামজা চৌধুরীকে ডাকা হইতেছে বা চাইতেছে যে হামজা চৌধুরী বার্সেলোনায় খেলুক। আমি যখন এই বিষয়টা নিয়ে আরও মানে ঘাটাঘাটি করি এবং এটা যখন দেখি যে আসলে এটা তো বাংলাদেশের হামজা চৌধুরী না, এটা অন্য এক দেশের হামজা চৌধুরী, সে অন্য একটা ক্লাবের হেলে। তো ওই হামজা চৌধুরীকে আসলে চাচ্ছে বার্সেলোনা তাদের দলে খেলানোর জন্য বা নেওয়ার জন্য একটা চুক্তির মাধ্যমে। তো বাংলাদেশের যত নিউজ পোর্টাল আছে যারা স্পোর্টস রিলেটেড কাজ করে এবং বড় বড় পেজগুলা যারা স্পোর্টস নিয়ে কাজ করে, তারা সবাই আসলে এরকম নিউজ করতেছে যে বার্সেলোনা ক্লাবের হয়ে খেলতে যাচ্ছেন হামজা চৌধুরী, এবং হামজা চৌধুরীর ছবি দিয়ে ওনার ড্রেস, এটা কিন্তু একটা পেজ থেকে নেওয়া। মানে চিন্তা করে দেখেন, মানে এটা কোনো কথা হইলো? মানে কোন দেশের হামজা চৌধুরী খেলবে আর তারা নিউজ করতেছে যে বাংলাদেশের হামজা চৌধুরী, বাংলাদেশের হামজা চৌধুরীর ছবি দেওয়া তারা নিউজ করতেছে। ভাই বিশ্বাস করেন, আমি ঘুম থেকে 11টার দিকে উঠছি, ওইটা সেরা যখন মোবাইলটা হাতে নিয়েছি যে আজকে কি হচ্ছে না হচ্ছে দেখি স্পোর্টসের মধ্যে, আমি দেখলাম যে বার্সেলোনার হয়ে খেলবেন হামজা চৌধুরী, যেখানে ওনাকে চাচ্ছে ক্লাব। আমি তো অনেক খুশি হয়ে গেলাম। আমি তারপর অনেকগুলো চ্যানেলে ঘুরলাম, অনেক কিছু দেখলাম, কিন্তু সঠিক নিউজ পাচ্ছি না। পর লাস্ট পর্যায়ে গিয়ে দেখলাম যে না, এটা তো বাংলাদেশের হামজা চৌধুরী না, এটা অন্য আরেক দেশের হামজা চৌধুরী, যাকে ওই ক্লাব বার্সেলোনা ক্লাব চাচ্ছে তাদের দলে নেওয়ার জন্য একটা চুক্তির মাধ্যমে। সেই জায়গা থেকে বাংলাদেশে নিউজ হইতেছে যে আমাদের বাংলাদেশের হামজা চৌধুরীকে নাকি বার্সেলোনা চাচ্ছে। তো এটা আসলে মানে কি বলবো, এটা খারাপ লাগে না বলেন? প্রথম তো আমি খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, খুশি হয়ে গিয়েছিলাম যে বাংলাদেশের একজন খেলোয়াড় খেলবে বার্সেলোনা থেকে। পরে যখন গিয়ে দেখলাম যে এটা তো ফেক নিউজ, তারা তো মিথ্যে বলতেছে, অন্য একটা নিউজের সঙ্গে এটা আইনা ঢুকাই দিছে, তো এটা কোনো কথা হইলো? হামজা চৌধুরী অন্য দেশের, আপনারা বললেই তো পারতেন যে অন্য মানে যেই দেশের, সে ওই দেশের নাম নিয়ে বলতেন। আপনারা কেন বললেন যে বাংলাদেশের হামজা চৌধুরীর কথা? তো এটা আসলে জিনিসটা আসলে খারাপ লাগে। এটা আসলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা, আমি যেটা মনে করি। কারণ আমার মতো হাজার হাজার ভিউয়ার্স আছে বা দর্শক আছে যারা নাকি সকালে ঘুম থেকে উঠে নিউজ, খেলাধুলার নিউজ দেখে, তারা যখন এই হেডলাইনটা দেখবে এবং হামজা চৌধুরীর ছবি দেখবে যে হামজা চৌধুরীকে বার্সেলোনা চাচ্ছে তাদের ক্লাবে খেলানোর জন্য, তো সবাই তো নিউজটা দেখবে আশা নিয়ে, ঠিক না? আমার মতো তো বড় তো সবাই এটা আসলে হতাশা হয়ে যাবে, কষ্ট পাবে। তা আমি যেরকম কষ্ট পাইছি, তো টিভি নিউজ যারা করেন বা স্পোর্টস নিয়ে যারা কাজ করেন, ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট, এরকম আছে হেডলাইন দেন না, বা এরকম একজনের জায়গায় আরেকজনের শুয়ে এভাবে বসে না এডিট করে, এই জিনিসগুলো ভাই খারাপ। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা কয়জন আসলে এই নিউজটা দেখছেন যে হামজা চৌধুরীকে বার্সেলোনায় ডাকা হচ্ছে বা হামজা চৌধুরী বার্সেলোনায় খেলবে? এটা দেখে আপনারা প্রথমে কতজন খুশি হয়েছেন এবং বিষয়টা আপনাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।